অসুস্থতার মিথ্যে তালবাহানা করে এবার রাইয়ের বাড়িতে ঘাঁটি গেড়ে বসে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু হঠাৎ করে কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে এটাতে লাভই তো সব থেকে বেশি তোমার হবে। কারণ আমি আর যাই হোক না কেন, শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য যে রায় দিদিভাই থেকে আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নেব। কিন্তু এখানে তোমার অ্যাডভান্টেজ এটাই হবে যে তুমি তোমার আগের সেই জায়গাটা ফিরে পাবে। এখন তুমি ভাবো যে তুমি আমার সাথে হাত মেলাবে কি না। তখন এই কথা বলা মাত্র কোয়েল মনে মনে বলতে থাকে যে না, এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম সেই কবে থেকে। এখন যখন নিজে থেকে নীলু নিজের সহযোগিতার হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে তাহলে আমার পক্ষেই লাভ হবে। কারণ আর যাই হোক না কেন, নীলু রাইয়ের উইকনেসটা সব থেকে বেশি জানে। কারণ ওরা একসাথে মানুষ হয়েছে, আর কোথায় কি খুঁটিনাটি কি আমার জানা দরকার সেই সব কিছু আমি নীলুর কাছ থেকে জেনে যেতে পারবো। এই কথা বলা মাত্র নীলুর সাথে হাত মিলিয়ে নীলুর সাথে হঠাৎ করে একদিন দেখা করা মাত্র নীলু কোয়েলকে বলতে থাকে যে দেখো কোয়েল, এখন যদি তুমি সোজাসুজি কোনোরকম কোনো তালবাহানা করে ও বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করো তাহলে অনিতা দেবের সন্দেহ হয়ে যাবে। আর অনিতা দাদাভাই এখন যে কন্ডিশনে এসে পৌঁছেছে, সে রাই দিদিভাইকে ওই বাড়িতে রাখার জন্য যে কোনো জিনিস করতে পারে, প্রয়োজনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বারও করে দিতে পারে। তুমি নিশ্চয়ই সেটা চাও না, কারণ তোমার আশ্রয় নেওয়ার সেরকম কোনো জায়গায় নেই ভরসার। তাই আমি তোমাকে একটা জিনিস অন্তত বলতে পারো যে তোমাকে একটা হেল্প করতে পারি, যে তুমি যদি কোনো একটা বড় সড়ো রোগের মিথ্যে অভিনয় করা শুরু করে দাও তাহলে নিশ্চয়ই রাই দিদিভাইকে তুমি তোমার এই হাতে ফেলে দিতে পারবে, আর সেই সুযোগে তুমি এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসে যেতে পারবে নিশ্চিন্তে। কারণ আমার রাই দিদিভাই যথেষ্ট পরিমাণে ইমোশনাল একটা মানুষ, তাই ওকে যদি তোমার টলাতে হয় তাহলে একমাত্র উপায় এটাই আছে তোমার কাছে খোলা। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে তুমি একটু স্পষ্টভাবে বললে আমার বুঝতে সুবিধা হতো। নীলু, তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? তখন নীলু বলতে থাকে যে এই যে ধরো যদি তুমি ক্যান্সারে আক্রান্ত হও বা অন্য কোনো বড় রোগে আক্রান্ত হও, আর এই রোগটা সম্পর্কে যদি রাই দিদি ভাইয়ের কাছে সেই খবরটা যায় তাহলে নিশ্চয়ই রাই দিদি ভাইয়ের মনে হঠাৎ করেই তোমার প্রতি মায়া দয়া জেগে উঠবে, আর সেই মায়া দয়া থেকেই রাই দিদি ভাই নিজে থেকেই তোমাকেও বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আটকে দিবে। তখন কিন্তু অনি দাদা ভাইয়ের আর কিছুই করা থাকবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিকে ইঙ্গিত করছি। তখন এই কথা বলে মাত্র কোয়েল বলতে থাকে যে আর যদি আমি ধরা পড়ে যাই শেষ পর্যন্ত তাহলে তো আমাকে চিরতরে একবারে শেষ করে দিবে অনির্বাণ। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ওরকম কোনো কিছুই হবে না, কারণ নীলু এবার কোনো মতে কোনো জায়গায় প্রমাণ ছাড়বে না যার ফলে কিনা তুমি বা আমি কেউ বিপদে পড়তে পারি। আর তোমার রিপোর্টস থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন পড়বে সেই সব কিছুই আমি জোগাড় করে এনে দিতে পারবো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তখন কোয়েল বলতে থাকে যে দেখো নীলু, তোমার উপরে পুরোপুরি এই বিষয়ে আমি বিশ্বাস করতে পারছি না, তুমি কিছু মাইন্ড করো না, কিন্তু তা সত্ত্বেও তুমি কিন্তু অনেকবার রায়ের ক্ষতি করার চেষ্টা করেছো, কিন্তু ততবারই কিন্তু তুমি নিজেই উল্টো বিপদে পড়ে গিয়েছো, তাই কোনোবারই কিন্তু তুমি তোমার প্ল্যানে সাকসেসফুল হতে পারোনি। তখন নীলু বলতে থাকে যে ওসব নিয়ে একদম তুমি ভেবো না, হাজারবারও আমি যদি মাত পাই রায় দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু এক না একবার তো অবশ্যই আমি জিতবো। তখন কোয়েল বলতে থাকে যে আচ্ছা, যদি স্রোতকে গিয়ে সেই রিপোর্টগুলো যাচাই বাছাই করে তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রাই আমার উপরে কতটা ক্ষিপ্ত হয়ে পড়বে, তখন আমার বাঁচার উপায় কোথায় থাকবে বলো তো নীলু? তখন নিশ্চয়ই তুমি সামনে এসে আমার হয়ে সাফাই গাইবে না। তখন নীলু বলতে থাকে যে সেই অবধি আসবেই না, তখন তোমার হয়ে যাবে অনির্বাণ। তখন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না।